আমরা উপস্থিত আছি কুষ্টিয়া সদরের মধ্যে যে আলচারার যে গরুহাট, সেই গরুহাটের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি এবার একজন গরুর যে বিক্রেতা আছেন তার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি ধাউদিয়া মাছপাড়ার থেকে আসছি। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 4টি। 4টা বিক্রয় হয়েছে কয়টা? দুটো। আচ্ছা, এখন প্রশ্ন হলো গরুর বাজার কি? গরুর বাজার মোটামুটি ভালো, একের খারাপ না, কিন্তু তারপরেও লাভ হচ্ছে না। যে দুইটা গরু আপনি বিক্রয় করেছেন এটাকে লাভ হয়েছে না লস? না, অল্প কিছু সীমিত টাকা লাভ হয়েছে। মানে লাভের ভিতর পড়ছে না? না না, তার মানে খুশি না? খুশি হয় কামাই, গরু কিনে নিয়ে আসি, এত গরমের ভিতর এত কষ্ট করি, খুশি হওয়া যাচ্ছে। আচ্ছা, এখন আপনার যে হাতে দুইটা গরু দেখছি, এই দুইটা গরু আপনার দাম কেমন হচ্ছে? এই দাম হচ্ছে, একটা হচ্ছে ওই দিয়ে আপনার ছোট গরুটা হচ্ছে ওই লোকা 1,10,000 11, এই গরুটা 30-35 দাম বলছে। কিনা টাকা ছাড়াও 10-20 হাজার 15,000 কমে বলছে। মানে এই যে গরু দুটা দেখতে পাচ্ছি, এই গরুটা এটা দেখাও তো, এটা আপনার দাম কত হয়েছে? এগুলোটা 30,000 দাম হয়েছে, আর ওইটা 15,000 10,000। আচ্ছা, তার মানে মাঝখানে কত টাকা নাই? মাঝখানে প্রায় 10,000 টাকা নাই। আচ্ছা, তার মানে মোট কথা এবার যারা আপনার গরু ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা আপনাদের কপালে তালি হচ্ছে না? না 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 না, আমাদের কপালে কোনো ব্যবসা নেই এবার। প্রিয় দর্শক, আমরা এই যে আলচারার যে গরুর হাটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সরাসরি আপনাদেরকে আমি জানার জন্য চেষ্টা করছি। আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? মিরপুর। গরু কি দাম হয়েছে? কত দাম হচ্ছে? ওই 1,08,10। হ্যাঁ, 1,08,10 1,08,10। তাতে আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে? লস। লস। মানে গরুর যে বর্তমান যে বাজারে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি হওয়ার পিছনে আসলে কি দায়ী করছেন আপনি? লস গো, লস লস আছে, বুঝতে পারছেন তো। মানে কেনা লোকের সংখ্যা খুবই কম। খুব কম। না না, আপনি কোথায় থেকে আসছেন? আমার বাসা এই পাশেই। আমি আপনি কিনছেন না দেখতে আসছেন? কিনতে আসছি একটা। আচ্ছা, দাম কেমন কি বলছেন? আমি এই সবেমাত্র ঢুকলাম তাতে কি বুঝছেন বাজারে? বাজারে। আমি এখনো তো শুনে লোকে মুখে শোনা যাচ্ছে দাম একটু বেশিই চলছে। কিন্তু বিক্রেতা যারা আছে তারা তো বলছে যে বাজার নেই। এ তো বলবেই, চিরাচরিত নিয়ম হয়ে গেছে। কিনালা বলবে যে দাম বেশি, বেচালা বলে দাম পাচ্ছি না, এই হলো চিরাচরিত নিয়তে। হ্যাঁ, তবে গোখাদ্যের দামটা কমলে পারে কৃষক বাঁচে। অতিরিক্ত দেখা যাচ্ছে খাদ্যর দাম বৃদ্ধি, এদিকে দেখা যাচ্ছে তারাও পোষাতে পারে না, খাদ্যের দামটা কমলে পারে, এটা একটু বাঁচে। দর্শক, আমি আরেকজন বিক্রেতার সাথে এবারে কথা বলবো এবং তার সাথে জানার জন্য চেষ্টা করবো যে আসলে চাচা আপনি কোথা থেকে আসছেন? মিরপুর থেকে। আচ্ছা, কয়টা গরু আসছেন আপনি? দুটো ছিল, একটা বিক্রি গেছে, একটা আছে। আচ্ছা, তাতে যেটা বিক্রয় করেছেন তাতে আপনার লাভ হয়েছে না লস? হালকা পাতলা কিছু লাভ হয়েছে। আচ্ছা, বর্তমান যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে কত? এটার দাম 4,000 লসে দাম বলছে। লস। মানে এই যে গরু যে বাজারে যে পরিস্থিতি, এই পরিস্থিতি হওয়ার পিছনে আসলে কি কারণ দায়ী বলে মনে করছেন? এখন কি কারণ আমরা কি করে বুঝবো? এখন আমদানি হচ্ছে তাই কম আচ্ছা, হচ্ছে। যারা গরু কিনতে আসছে, যারা কুরবানিতে, তারা বলছে যে বাজার চড়া, এবং আপনারা যারা গরু বিক্রয় করছেন তারা বলছেন বাজার নেই। এর অর্থটা একটু বুঝাই বলেন তো। এর অর্থ আর কি বোঝাবো? গ্রামে কিনতে পাওয়া যাচ্ছে না, আর হাটে আসি বোঝাই হয়ে যাচ্ছে। গ্রামে গেলেই গরু পাওয়া যাচ্ছে না, সারা 10 গ্রাম ঘুরেও এটা মেলছে না, অথচাই হাজার হাজার গ্রামের গরু হাটে আসি হাট বন্ধ হয়ে যাচ্ছে। এই গরুগুলো আসছে কোথা থেকে তালি? গ্রামের থেকেই আসছে। অথচ গ্রামে আমরা কিনতে পারছি না। অথচ গ্রামে কিনতে পাচ্ছেন না? না, আমরা গ্রামে কিনতে আসছি না। আচ্ছা, দর্শক, আমরা মিক্সরন কথাগুলো শোনার চেষ্টা করছিলাম, আমরা জানার জন্য চেষ্টা করছিলাম এই যে আজকের যে আলচারা যে গরুহাট, সেই গরুহাটের পরিস্থিতিটা জানার চেষ্টা করছিলাম। আমরা ক্রেতা এবং বিক্রেতার উভয়ের কথা জানার জন্য চেষ্টা। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? ভাইদারি পাড়াইতে ভাই। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন আপনি? একটাই ভাই। একটাই। কখন আসছেন? এই বেলা 10টার দিক। 10টার থেকে দাঁড়িয়ে আছেন, দাম কি হচ্ছে না? দাম হচ্ছে কিন্তু পত্তায় তো হচ্ছে না। কত দাম বলছেন? দাম বলছে ওই 110, 8। তাতে আপনার লস হচ্ছে না লাভ হচ্ছে? লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা গরু কিনছে তারা বলছে যে অতিরিক্ত বাজার বেশি, এবং আপনারা বলছেন গরুর দাম নেই, এর অর্থটা কি? তার হয়তো পত্তা হচ্ছে না, এর অর্থ আর আমরা কম। আচ্ছা, ভাই আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছি। বাজারে কি পরিস্থিতি বলেন? বাজারের পরিস্থিতি খুবই দাম বেশি।
দাম বেশি। আচ্ছা, এই যে কথাটা ব্যাখ্যাতে তো যারা গরু বিক্রয় করছেন তারা বলছে যে আমরা গরু 5 থেকে 6,000 টাকা আমাদের লস হচ্ছে, এবং আপনারা যারা কিনছেন তারা বলছেন যে অতিরিক্ত দাম বেশি, এর মানে কি? না না, আমরা তো গরু আইডিয়া করে কিনতেছি কতটুকু হলে পারে এই গরুটা কিনা যাবে, এই গরুটা কয় মন মাংস আছে, আমরা ওটা তো বিবেচনা করে কিনতেছি। তারা দাম চাইলে তো হবে না, দাম বেশি অতিরিক্ত চাচ্ছে। আপনি কি কিনতে আসছেন? জি জি, আমিও কিনতে আসছি। দাম কি মনে হচ্ছে আপনার? দাম অতিরিক্ত বেশি মনে হচ্ছে। বেশি হচ্ছে? জি, গরুর বাজার খুব বেশি। খুব বেশি। জি, 130 কম মাল বেচবি নি, আর হচ্ছে পাবলিকরা কিনতে আসবি নি 25,000 টাকা। শালগুড়ির দাম বেশি, তো গরু দিবি কম মা 25,000 টাকা মন। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই যে আইলসারার যে গরুর হাট, সেই গরুর হাটে সরাসরি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো আজকে যে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মূলত বলাই যায় যে বিশেষ করে যারা ক্রেতা এবং বিক্রেতা যারা উভয় আছে, তারা কিন্তু বিশেষ করে বিক্রেতা যারা আছে, যারা গরু ব্যবসায়ী মূলত তারা বলছেন যে গরুর দাম অত্যন্ত বাজার নেই বলেই চলে, কারণ প্রতিটা গরু প্রতি থেকে 5 থেকে 6,000 টাকা তাদের লস হচ্ছে। পাশাপাশি যারা গরু যারা ক্রয় করতে আসছেন, যারা কুরবানি দেওয়ার জন্য আসছে, তারা বিষয়টা বলছেন যে গরুর দাম অত্যন্ত বেশি। এই যে সংমিশ্রণ যে কথাগুলো, সেই কথা মূলত এই যে আইলসারার যে গরু হাট, সেই গরু হাটের মূলত এখানকার ক্রেতা এবং বিক্রেতার যে কথা মূলত এতক্ষণ ধরে আমি সেটাই জানার জন্য চেষ্টা করলাম, এবং আপনাদেরকে সেটা একটু তথ্য আপনাদের তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।